welcome back to my channel Let's Diary. So আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি। তো আজ তো হচ্ছে ষষ্ঠী, তো কী কী করা আছে এখন জানি না। আর জানি না আমি কী করবো, কিন্তু পূজা শেষ হয়ে আসলে তো এখন পূজা শেষ করে এখন গেছি। তারপরে দেখি কী কী হয়, করতে পারি কি না, কতটুকু করতে পারি জানি না। আর মোবাইলে খুব একটা স্টোরেজ নেই, তো দেখি পরে কী হয়। তো তোমাদের সবটাই দেখাবো যতটুকু পারি, আবারও বলছি যতটুকু পারি। তো নিজের ভিডিও তো অনেক সময় করতে পারি না, কেউ ধরে দেওয়ার মানে। সো চলো, তো এখন অ্যাকচুয়ালি দেওয়া হয়ে গেছে, তো এখন রান্না পালা। তো মা রাঁধছে, আমিও কিছুটা করে দিয়ে এসেছি অ্যাকচুয়ালি। বাট এখন আমি এখানে এসে বসে আছি, আর একটু পরেই আমি ষষ্ঠী নেব। 11টা থেকে ষষ্ঠী, টাইম আছে একটা ভালো। তো যাবো এখন ষষ্ঠী নিতে, আর 10 মিনিটের মতো আছে হাতে নাগাদ। তো চলো, তারপরেই দেখাচ্ছি কী হয়। এখান থেকে আমি ভয়েস ওভার দিয়ে স্টার্ট করছি। এখান থেকে আমি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আমি রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে দেখছি মাছটা হচ্ছে, আর এখানে ভাজার জন্য কিছু সবজি কাটা আছে, যেমন মিষ্টি কুমড়ো, কারকোল অ্যান্ড কি বলে আলু। তো আমার এই সবজিগুলো একটু ভালো লাগে, অন্য কিছু ঝিঙে বড়া, তারপর পটল, এসব আমার ভালো লাগে না, তাই এইসব আর করতে বলিনি, তাই মা করেও নি। আর এখানে মিষ্টি, আমার প্রিয় প্রিয় মানে খুব ভালো ভালো যেমন মিষ্টি ভালো লাগে, এইগুলো মা এনেছে। তো ওই আর কি। তো মা বললো একটা প্লেটে মিষ্টিগুলো নেওয়ার জন্য, তো আমি নিচ্ছি, ভালো করে নিয়ে নিচ্ছিলাম। তো এক এক করে প্লেটটার মধ্যে সাজাচ্ছিলাম, যদিও আমার জন্যই, নিজের জন্য নিজে সাজাচ্ছি, হয়তো বা তোমরা বলতে পারো, বাট না, এটা মা আমাকে কাজ দিয়েছে, তাই আমি করছি। তো একে একে করে সাজিয়ে নিচ্ছি, আর দেখতে কীরকম লাগছে তোমরা বলবে প্লিজ। আমি কোনো শো অফ করছি না, বাট হ্যাঁ, আমার এইভাবে করে সাজাতে খুবই ভালো লাগে, এভাবে করে ফটো তুলতে খুবই ভালো লাগে। হয়তো আমি সব কিছু খেতে পারি না, বা পারবও না, এত কিছু খাওয়া সম্ভব না। তারপর আমি এখানে ষষ্ঠীতে বসে গেছি। 11টার সময় একটা ভালো সময় ছিল বলে এখন মা আমাকে ষষ্ঠী দিয়ে দিচ্ছে। হয়তো এই জায়গাটা একদম অন্ধকার, বাট কিছু করার নেই। এই সময় একদম ঠিক এই টাইমেই কারেন্টটা চলে গিয়েছিল, যার জন্য মানে ভিডিওটা পরিষ্কার আসেনি, অন্ধকার হয়েছে। তো আমার কিছু করার ছিল না, তো এটাই আমি কোনো মতে কোনো ক্রমে করে দেখাচ্ছি তোমাদের। তো মা আমাকে করে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটা বানিয়েছি কিছুদিন হলো, কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারছি না, কারণ ভয়েস কভার দিইনি, আর দিতেও পারছিলাম না। 3-4 দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা ছিল কানে, কান থেকে গলাটা নিয়ে একদম প্রচণ্ড ব্যথা ছিল, তার জন্য আমি করতে পারিনি। হয়তো বা এটা 3-4 দিন আগেই করা হয়েছিল ভিডিওটা, বাট আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তো আপলোড আমি আজই করছি, তার জন্য ভয়েস ওভারটা দিয়ে দিলাম। তো আজ একটা নতুন মানে নিউ ভ্লগ আসছে। আর আমার মোবাইলে প্রায় সময় বলি যে স্পেস থাকে না, তার জন্য আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি, দিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিতে চাই, তাহলে মানে অনেকটা স্পেস চলে আসে সেই কারণে। তো দেখো বাকিটা, এখানে অনেক কিছু হচ্ছিল, রিচুয়ালস যা যা হয় ষষ্ঠীতে, তো এই আর কি। তারপর একটা টুইস্টও আছে, সেটা কি এখন বলছি না, দেখবে তোমরা কে কে এরকম করো আমি জানি না, যেটা আমি আজ করব সেটা আহামরি কিছু না, বাট সাধারণত খুব কমই এরকম করে হয়তো বা। তো ওই আর কি। তারপরে এখানে মা আমাকে হাতে বেঁধে দিয়েছিল। তারপরে এখানে একটা চাল হয়, আটের মধ্যে বাঁধা হয়, এই চালটা কিনা কলা দিয়ে খেতে হয় এইসব। তারপর তো আমার ষষ্ঠী শেষে
তো ষষ্ঠী আমার কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে যা যা মিষ্টি নেওয়া হয়েছিল এইগুলো, তো সব একটু একটু ট্রাই করে দেখলাম যে কোনটা বেশি ভালো। তো এটা আমি ভেবেছিলাম কাজু বরফি, বাট এটা কাজু বরফির মতো দেখতেই কাজু বরফি, বাট কাজু বরফি না এটা। তো মিন্স কাজু বরফি লাইট। তো আমি সবগুলো একটু একটু ভেঙে টেস্ট করছিলাম। আর এই মিষ্টিগুলো অন্য কেউ খেতেও পারবে না, কারণ যাকে ষষ্ঠীতে দেওয়া হয় তাকেই না খেতে হয় এগুলি। তো ওই আর কি, শেষটা আমাকেই করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা একটা করে ট্রাই করছিলাম, বাট আমার লাড্ডুটা আমার খুব ফেভারিট। তো নাম আমি জানি না একটাও মিষ্টির। এখানে তো দুটো মিষ্টির নাম জানি। একটা তো আচ্ছা কী সন্দেশ বলতে পারবো না, এটা হচ্ছে লাড্ডু, তারপর হচ্ছে রসগোল্লা। ঠিক করার বাকিগুলো নামও জানি না। তো লাড্ডুটা তো সবসময় আমার ফেভারিট বললাম, তো এটা তো আমার খুবই ভালো লাগছে। আর যেই মানে দোকান থেকে আনা হয়েছে সেই দোকানের লাড্ডুটা একদম সুপার। তো এই সব এক এক তার কিন্তু আমার বেস্ট এটাই লেগেছে, এই সন্দেশটা। লাড্ডুর পরে যদি কিছু ভালো লেগে থাকে, লাড্ডু কে বাদ अगर मुझे कुछ भी अच्छा लगे तो তোমার মিষ্টি তো টেস্ট করে দেখে নিলাম, আর খেতে পারবো না বলে ফ্রিজে রেখে দেবো। তারপর এই ড্রেসটা ছিল আমার ষষ্ঠীর গিফট। তো এই ড্রেসটা তোমরা হয়তো বা আমাকে রিলসে দেখেছো, এর আগে শর্টস আমি বানিয়েছি এই ড্রেসটাতে পরে। তোমরা ওই শর্টসটা দেখলে বুঝে পারবে যে আমার ড্রেসটা কীরকম, তাই আর দেখাচ্ছি না ভালো করে। ওই আর কি, তারপর ড্রেস এইসব খুলে টুলে একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি খাবার খেতে। সকালে কিছু খাওয়া হয়নি, প্রায় এখন বাজে ষষ্ঠী নিয়ে খেতে এসেছি, এখন প্রায় বাজে 11:30টার উপরে। তো তারপর খেয়ে দিয়ে দেখছি কারেন্ট চলে গেছে আবার, তোমরা দেখতেই পাচ্ছ ঘর পুরো অন্ধকার। তো কী আর বলবো, ওই আর কি। তো প্রচণ্ড গরম লাগছিল আমার, পুরো ঘেমে একদম অবস্থা কাহিল। খেয়ে সেরে চলে এসেছি দেখতেই পেলে, কিন্তু খেয়ে আরও গরম লাগছে এরকম মনে হচ্ছে। তো কী আর বলবো, আর একটা টুইস্ট তো আছেই বললাম। তো সেটা দেখতে হলে ভিডিওটা আগেও দেখতে হবে তোমাদের। তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কী টুইস্ট। আমার টুইস্টটা তোমরা কীরকম ভালো লেগেছে তোমাদের এরকম টুইস্ট, যাই না, দেখো তাহলে। সো লেটস গো। তো এখানে হচ্ছে টুইস্ট, আর টুইস্টটা হচ্ছে সি আমি ষষ্ঠী দিচ্ছি মাকে অ্যান্ড পাপাকে, বাট এখানে পাপাকে দেখা যাচ্ছে না, কারণ পাপাকে আমি আগেই দিয়ে দিয়েছি যেই সময় আমি ভিডিওটা করতে পারি না। তো মার সময় আমি ভিডিওটা মানে মোবাইলটা রেখেছিলাম, বাট ভিডিও স্টার্ট করতে ভুলে গিয়েছি। তার জন্য আবার স্টার্ট করে দেখাচ্ছি। যখন ভিডিও মানে যখন দিয়েছিলাম তার আগে, তখন ভিডিও স্টার্ট করতে ভুলে গিয়েছি। তো সেই জন্য আবার একটু পরে দেখে দিচ্ছিলাম, আর মায়েরটা দেখে আসলো, যে বলছিল যে কতবার আমি ষষ্ঠী দেবো, ব্লা ব্লা ব্লা। তো এইটাই হচ্ছিল। আর তোমরা কে কে এরকম দাও আমাকে বলবে। আর এটা একটা নিয়ম কিছু একটা, যে এটা হলুদের কি বলে, এগুলোকে একটু শুকে শুকে ফালাতে হয়। আর একটা থাকে কালো কালারের, যেটা কালো গুঁড়ো দিয়ে বানানো হয় কিছু একটা, বাট কিসের কালো গুঁড়ো আমি সেটা জানি না, মা বানায় কিন্তু আমার জানা নেই। তারপর চলে এসেছে আবার রান্নাঘরে, মাকে ষষ্ঠী দিয়ে বাবাকে ষষ্ঠী দিয়ে, মানে আমাদের ষষ্ঠীর পর্ব ফুল কমপ্লিট। তো এখানে এসেছি আর মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসের মশলাটা কালকেই করে রাখা হয়েছিল, তো গতকাল সব রেডি করে আজ জাস্ট মিক্সারে গ্রাইন্ড করেছি এতটুকুই। তো মাংসের মশলাটা, চিকেনের মশলাটা যদি তোমরা মানে গ্রাইন্ড করার আগে থেকে করে রাখো, তাহলে মানে সুবিধা হয় একদিকে। শুধু মশলা দিয়ে তোমরা খালি ম্যারিনেট করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কৌড়া,
ঝিঙে দিয়ে কাঁঠাল বিচি দিয়ে একটা কোড়া, এটা আমারও খুব ফেভারিট। আর কাঁঠাল বিচি তো আমার প্রিয়, জানোই, যদিও তোমরা জানবে না। তারপরে ভাজার জন্য কিছু সবজি, যেটা আগেই দেখিয়েছিলাম। আর রান্নাঘরের অবস্থা দেখো, কাহিল পুরো। তো মাংসটা হওয়ার পর টেস্ট করার জন্য একটু নিয়ে নিলাম, মিন্স কষানো হওয়ার পর। চিংড়ি মাছটা এইভাবে খাওয়াটা খুব মাস্ট, দারুণ দারুণ। তো ফির সে চলে তো আবার স্নান করে একচুয়ালি চলে আসলাম, কারণ এত গরম। তো যাই হোক, সো দেখি বাকিটা তোমাদের দেখাচ্ছি এখন কী হবে। আমিও কিছু খাইনি এখন অবধি, একটু আগে একটু টেস্ট করার জন্য জাস্ট মাংসটা খেলাম। তো এখন খাবো, খাওয়া দাওয়ার পর তো ভিডিওটা খেয়ে দিয়ে তারপর এখানে শেষ করে দেবো, বেশি কিছু আর দেখাবো না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের বোরিং লাগবে। আর আমি খুব বেশি একদম বড় করে ভিডিও দেখাইও না, 6, 7, 8 মিনিটের ভিডিও দেখায় বেশি, একদম অ্যাভারেজ টাইম যদি বলো তো সেটাই। আর আজকের দিনটা খুব একটা রৌদ্র নেই, প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন বৃষ্টি চলে এসেছে, তার জন্য যাই হোক তোমরা দেখো, দেখতেই পেলে। তো বৃষ্টি পড়ছে, সো তো চলে আসলাম আমাদের খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে বললাম, আর এই স্যালাডের প্লেটটা আমি সাজিয়েছি, আমি কাটিং করেছি সব কিছু, এই স্যালাডটা আমি করেছি। তো কেমন হয়েছে প্লিজ বলবে। আর এখানে সব কিছু নিয়ে সাজানো হয়ে গিয়েছিল, যেটা মাই করেছে আমার জন্য। তো আমার তো এরকম সাজানো গোছানো দেখলে খুবই ভালো লাগে, তো আই লাভ দিস। আর এখানে আছে পোলাও, তারপর আছে 3 রকমের ভাজা, যেগুলো আমি ভালো পাই, কাঁকরোল, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এখানে একটা লেবু, আর এখানে কৌড়া, যেটা আগে দেখিয়েছিলাম। তারপর এখানে আছে ডাল, পনির তরকারি, পনিরটা হোমমেড পনির। অ্যান্ড এখানে আছে মাছ, মাছের কালিয়া, কাতলা মাছের। তারপরে এখানে আছে চিকেন, দই। আর এখানে হচ্ছে আমার স্যালাডের প্লেটিং, যেটা আমি করেছি, আবারও বলছি। আমি এরকমভাবে আগে কোনো দিন প্লেটিংস বানাইনি, তো আজ বানিয়েছি, তো আমার নিজেরই খুব ভালো লাগছে, এক্সাইটিং লাগছে, সে আর কি। তো এখানে খেয়ে দিয়ে একদম চলে এসেছি। আর আমার হাতেই দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্টালি কি হয়েছে, কড়াই লেগে কি অবস্থা। যদিও এটা আজ হয়নি, এটা 2-3 দিন আগে হয়েছে, তো এই অবস্থা। আর এটা হচ্ছে আমি রান্না করি তার প্রমাণ। কি আর করবো, খুবই জ্বলছিল যেদিন হয়েছিল, হাতটা পুড়েছে, বাট কি আর করবো, এখন আস্তে আস্তে কমছে যদিও। তো এটাই, এটা হচ্ছে আমার রান্নার প্রুফ। আর কার কার সাথে এরকম অ্যাক্সিডেন্ট হয় জানি না, কিন্তু আমার সাথে হয়েছে। আমি যদি বেশি কিছু করতে চাইনি, তারপরও হাতটা কী করে যে লেগে গেল বুঝতেই পারলাম না। তো আর ভিডিওটা এন্ড করার জন্য এখন নিয়েছি অ্যাকচুয়ালি। আগে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে হঠাৎ মনে হয়েছে আর ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো সেই জন্য নিয়ে নিলাম। আর খুবই টায়ার্ড লাগছিল বলে ঘুমিয়ে গিয়েছিলাম, সারাদিনের ধকল একদম, খেয়ে দিয়ে একদম ঘুম দিলাম, তারপর উঠে শেষ করার জন্য। আর বললাম একটু 3-4 দিন আগে ভিডিওটা বানিয়েছি, এখন আপলোড করতে পারিনি, আজ করব। আর আমার প্রচণ্ড ব্যথা ছিল, তার জন্য করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি। এখনও যদিও ব্যথাটা সেরে যায়নি, তো ব্যথা তো এখনও আছে, বাট একটু আগে থেকে কম আছে। আর আজ আমি ডক্টরের কাছে যাচ্ছি, সেই জন্য। তো দেখি আর কি ভ্লগ আনতে পারি, আজও হয়তো বা কোনো একটা ভ্লগ করতে পারবো মনে হচ্ছে। তো সেই জন্য। আর প্রচণ্ড খিদে লেগেছিলো, এখন বাজে প্রায় 9টা নাগাদ। তো মিষ্টির প্লেটটা, যেটা আমি আগে নিয়েছিলাম, যেটা খাইনি, তো এখান থেকে শুধু লাড্ডুটা এখন খাবো, কারণ লাড্ডুটা আমার ফেভারিট, আগেই বললাম। তো শুধু লাড্ডুটা খেয়েই রেখে দেবো, আর কিছু খেতে পারবো না, খাওয়ার ইচ্ছেও নেই আমার এখন।
তারপর তো এমনি তো আমার খেতে খেতে প্রায় রাত হয়ে যায়, কোনো দিন 10টা, কোনো দিন 11টা, অনেক সময় কচিত নাগাদ 12টাও বেজে যায়। তো ওই আর, তো এখন লাড্ডুটা খেয়ে প্লেটটা রেখে দেবো আবার। তো মিষ্টি তো পুরো রয়েছে, আর চাইলেও আমি কাউকে দিতে পারবো না, আগেই বলেছি। তো নষ্ট করবো না মিষ্টিগুলো, চেষ্টা করবো খাওয়ার। আর আগে যেই এত কিছু বলে দিচ্ছি, আমি কি বলছি আমি জানি না। তো আজকের জন্য আমাকে এখানেই শেষ করতে হবে। তো গাইস, কীরকম লাগলো প্লিজ জানাবে। বাই বাই।